সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ সুখবর। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ সুখবর। 4.5 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জুলাই মাসের বেতন ও বিশেষ সুবিধার টাকা আইবাস ডাবল প্লাসের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি যুক্ত হয়েছে। শীঘ্রই এই টাকা শিক্ষক কর্মচারীদের হাতে পৌঁছাবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসি একাধিক কর্মকর্তা এ তথ্য দৈনিক শিক্ষা.com-কে জানিয়েছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল দৈনিক শিক্ষা.com-কে বলেন, জুলাইয়ের বিশেষ সুবিধাসহ শিক্ষক কর্মচারীরা শীঘ্রই বেতন ভাতা পাবেন। অধিদপ্তরে পুরোদমে কাজ চলছে। এর আগে গতকাল বুধবার জুলাইয়ের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেয়। জুলাই মাসে মোট 3,78,457 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের 2,91,262 জন ও কলেজের 87,195 জন শিক্ষক কর্মচারী। সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরাও ইএফটিতে পাওয়া শুরু করছেন। তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন। ইএমআইএস সেলে অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলা ও উপজেলা জেলা শিক্ষা অফিসারদের গাফলতিতে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।